প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগে থাকবে বাছাই কমিটি। এ বিষয়ে একমত অধিকাংশ রাজনৈতিক দল। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের 18তম দিনের আলোচনা শেষে ব্রিফিংয়ে কথা জানান ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, বিদ্যমান সংবিধানের 118 এর এক সংশোধন করে নতুন সংশোধিত প্রস্তাব উত্থাপন করা হয়েছে। সংশোধিত প্রস্তাবে প্রধান নির্বাচন কমিশনার এবং আইনে নির্ধারিত সংখ্যক নির্বাচন কমিশনারের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ নির্বাচন কমিশন থাকবে। অধ্যাপক আলী রিয়াজ বলেন, স্পিকারের নেতৃত্বে বাছাই কমিটির অন্যান্য সদস্যরা হবেন বিরোধী দলীয় ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, প্রধান বিচারপতির প্রতিনিধি হিসেবে আপিল বিভাগের একজন বিচারপতি। আজকে আমরা নির্বাচন কমিশন সংক্রান্ত আলোচনা সম্পূর্ণ করতে পেরেছি এবং সংবিধানের 7ম অনুচ্ছেদে যে নির্বাচন গঠন বিষয়ে বিধান আছে সেগুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে একটি ঐকমত্যে উপনীত হতে পেরেছি। নির্বাচন কমিশন মনোনয়নের জন্য সংবিধানে সুনির্দিষ্ট কমিটি গঠনের বিধান যুক্ত করতে রাজনৈতিক দল ও জোটগুলো ঐকমত্যে উপনীত হয়েছে। এখন নির্বাচন কমিশন প্রতিষ্ঠা সংক্রান্ত সংবিধানের 118 অনুচ্ছেদে এক উপ অনুচ্ছেদ সংশোধন করার জন্য আমরা বলছি, একমত হয়েছি। প্রধান নির্বাচন কমিশনার এবং আইনের দ্বারা নির্ধারিত সংখ্যক নির্বাচন কমিশনার সমন্বয়ে বাংলাদেশের একটি নির্বাচন কমিশন থাকিবে এবং জাতীয় সংসদের স্পিকার, যিনি বাছাই সিলেকশন কমিটির প্রধান হইবেন, ডেপুটি স্পিকার, যিনি বিরোধী দল থেকে নির্বাচিত হইবেন, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং প্রধান বিচারপতির প্রতিনিধি হিসেবে আপিল বিভাগের একজন বিচারপতির সমন্বয়ে একটি বাছাই বা সিলেকশন কমিটি, প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারদের নিয়োগ করিবার উদ্দেশ্যে বিদায়ী নির্বাচন কমিশনের প্রধান ও অন্যান্য কমিশনারগণের মেয়াদ শেষ হইবার 90 দিন পূর্বে সংসদে প্রণীত আইনের দ্বারা যেখানে নির্বাচন কমিশনার হইবার যোগ্যতা অযোগ্যতা, প্রার্থী অনুসন্ধানের পদ্ধতি, প্রাধিকার ও কর্মপদ্ধতির উল্লেখ থাকবে, তাতে নির্ধারিত পদ্ধতিতে ইচ্ছাপত্র এবং প্রার্থীর সংশ্লিষ্ট তথ্যাদি আহ্বান করা সহ কমিটির নিজস্ব উদ্যোগে উপযুক্ত প্রার্থীর অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করিবেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি, জামায়াত, এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। তো আমরা সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছি, একটা শক্তিশালী ন্যাশন বিল্ডিং অ্যাক্টিভিটিসে আমরা মনোযোগ দিয়েছি। এই প্রেক্ষিতে সবাই মনে করছে যে জাতীয় সংসদ নির্বাচন সহ অন্যান্য নির্বাচন কন্ডাক্ট যেহেতু একটি স্বাধীন নির্বাচন কমিশন করে, সুতরাং এই নির্বাচন কমিশন কোনো এক্সিকিউটিভের পার্ট না, এটা কোনো লেজিসলেচারের পার্ট না, এটা জুডিশিয়ারিরও পার্ট না। কিন্তু নির্বাচন যখন ওনারা কন্ডাক্ট করেন তখন তাকে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের সহায়তা নিতে হয় এবং সাংবিধানিকভাবে প্রশাসন সহ অন্যান্য সমস্ত সংস্থা নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী সহায়তা করতে বাধ্য এবং নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা সহ তাদের অ্যাক্টিভিটিসে এটা স্বাধীনতা দেয়া হয়েছে, সাংবিধানিকভাবে দেয়া হয়েছে। আমরা সকলেই একটি বিষয়ে একমত হয়েছি যে ইলেকশন কমিশন এখন সংবিধানের আওতায় এটা আসবে। আগে এটা আইন দ্বারা নির্ধারিত ছিল, এখন এটা একটা কনস্টিটিউশনাল বডি হিসাবে কাজ করবে। আজকে এজেন্ডার ভিতরে এই ধরনের সংবিধান এবং সংবিধিবদ্ধ যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেগুলোর উপরেই আলোচনার এজেন্ডা দেওয়া হয়েছিল। আজকের বৈঠকে আমরা সর্বসম্মতিক্রমে একটি ঐতিহাসিক সিদ্ধান্তে ঐক্যমত্যে পৌঁছাতে পেরেছি। বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা, বিশেষত নির্বাচন কমিশনারগুলো কীভাবে নিয়োগপ্রাপ্ত হবেন, দীর্ঘদিন ধরে সে ব্যাপারে একটা অস্পষ্টতা ছিল। ফেসিবাদী আমলে বাকশালী কায়দায় একটা আইন প্রণয়ন করা হয়েছিল। সংবিধানের মধ্যে শুধুমাত্র রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য নির্বাচন কমিশনারদেরকে নিয়োগ করবেন, এই বিধানটা সেখানে উল্লেখ করা ছিল। কিন্তু আমরা মনে করেছি নির্বাচন কমিশন নিয়োগ করার ক্ষেত্রে রাষ্ট্রের যে 3টি অঙ্গ রয়েছে, প্রধান, বিরোধী দল, সরকারি দল, তাদের সকলের একটা সম্মিলিত কমিটির মধ্য দিয়ে যাতে এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়
সেরকম একটা সিদ্ধান্ত আজকে কমিশনে আমরা সকলে মিলে একমতে পৌঁছাতে পেরেছি।